সম্পর্কের সংজ্ঞা যুগে যুগে বদলেছে, তবে কিছু বিষয় রয়ে গেছে প্রায় অপরিবর্তনীয়। হালের খুব পরিচিত একটি শব্দ সুগার ড্যাডি। শব্দটা শুনলেই অনেকের মনে আসে বিলাসবহুল জীবন, বিত্তশালী পুরুষ আর তরুণীদের গল্প। কিন্তু বাস্তবতা আরও গভীর। এটা কি শুধুই ব্যক্তিগত সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সামাজিক অর্থনৈতিক চিত্র? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতে সুগার ড্যাডির সংখ্যা 3,38,000-এরও বেশি, যা এশিয়ার যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ায় সংখ্যাটা 60,000 পার করেছে, যা ভারতের তুলনায় 1/3-এরও কম। কিন্তু প্রশ্ন হল, ভারতে কেন এত বেশি সুগার ড্যাডি? SeAsia.Status এর গবেষণা অনুযায়ী এই প্রবণতার পেছনে অন্যতম প্রধান কারণ ভারতের তীব্র অর্থনৈতিক বৈষম্য। ভারতের ধনী গরিবের পার্থক্য শুধু বড় হচ্ছে না, বরং একদম দুই মেরুতে গিয়ে ঠেকেছে। একদিকে ধনীদের বিলাসিতা, অন্যদিকে সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ধনকুবেরদের সংখ্যা বেড়েছে, ফলে বিত্তবানদের খরচের ক্ষমতাও অনেক বেশি। কর্মসংস্থানের অভাব বেড়েছে, বিশেষ করে নারীদের জন্য, ফলে অনেকেই আর্থিক সুবিধার জন্য এই ধরনের সম্পর্কে জড়াচ্ছেন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, যেখানে সম্পর্ক এখন শুধুমাত্র আবেগ নয়, বরং বাস্তবিক প্রয়োজনের উপর নির্ভর করছে। এশিয়ার অন্যান্য দেশের অবস্থা কি? ভারতের পর দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া, যেখানে 60,000-এরও কিছু বেশি সুগার ড্যাডি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া ও জাপান, দুটি দেশেই সংখ্যা 32,000-এর কিছু বেশি। চতুর্থ স্থানে রয়েছে হংকং, যেখানে সংখ্যাটা 28,000। পঞ্চম স্থানে তাইওয়ান, এছাড়াও রয়েছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া। অনেকেই ভাবেন সুগার ড্যাডি সংস্কৃতি আধুনিক দুনিয়ার সৃষ্টি, কিন্তু বাস্তবে এর শিকড় বহু পুরনো। 16 শতকের গণিকারা তাদের ধনী গ্রাহকদের ড্যাডি বলতেন। 19 শতকের বিলাসবহুল সমাজে সুগার শব্দটি সম্পদ ও ক্ষমতার প্রতীক ছিল। 1920-এর দশকে সুগার ড্যাডি শব্দটি জনপ্রিয় হতে শুরু করে এবং 1975 সালে ফ্লিটউড ম্যাকের গানের মাধ্যমে এটি আরও ছড়িয়ে পড়ে। এই সম্পর্ক আবেগ নাকি প্রয়োজন? এই সম্পর্কগুলো কি শুধুই লেনদেন ভিত্তিক, নাকি এটি সমাজের পরিবর্তনের ইঙ্গিত? বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক বাস্তবতা অনেক সম্পর্ককে নতুন রূপ দিয়েছে, যেখানে সুগার ড্যাডি সম্পর্কগুলো টাকার বিনিময়ে সুবিধা পাওয়ার বিষয়কে স্বাভাবিক করে তুলেছে। ভারতের মতো দেশে মেয়েদের কর্মসংস্থানের সীমাবদ্ধতা, উচ্চশিক্ষার খরচ এবং জীবনধারার প্রতি আকর্ষণ অনেক তরুণীকে এই পথ বেছে নিতে বাধ্য করছে। অন্যদিকে বিত্তবান পুরুষদের জন্য এটি ক্ষমতার প্রকাশ ও আধিপত্যের প্রতীক হয়ে উঠেছে।